মন ছন ছন আর দিবস রজনী মোর মন ছন ছন ওই দিবস রজনী শ্যাম মন ছন ছন বাসু কহে গোরা বিনা না রহে পরানো বাসু কহে মোরে বল জীবন মরণ বাসু কহে মোরে জীবন মরণ। আজ কাঞ্চনা কাঞ্চনা সখী আমার বিষ্ণুপ্রিয়া দেবীকে বুদ্ধি দিচ্ছে যে প্রিয়া শোন প্রিয়া, বিপদে পড়লে বন্ধু বান্ধব পাশে থাকে, তাই আজ আমি তোকে একটি বুদ্ধি দিই। তুই ওই সুরধনী গঙ্গার তীরে যার রূপ দর্শন করে এলি, যার রূপ দর্শন করবি, ওই গোরা রূপ তুই দর্শন করে এলি, ওই গৌর হরির মা সচী দেবী যখন প্রত্যেক দিন ভোরবেলায় গঙ্গা স্নান করতে আসে, তখন তুই কি করবি জানিস? তখন তুই তাকে গিয়ে একটি প্রণাম করবি। প্রণাম করবি। যেই মায়ের গর্ভ আলো করে ওই সোনার গৌর এসেছে, সেই মা যদি তোকে আশীর্বাদ করে, ওরে কাঞ্চনা তুই তোর গৌরাঙ্গ সুন্দর কি পাশ বানা পাশ, তার জননী তার মায়ের চরণে একটি প্রণাম করার তো সুযোগ পাবি। তাই আজ কাঞ্চনা সখী আমার সারা রাত গৌর নাম জপ করছে, আর যখনই ভোর হয়েছে সচী দেবী আমার গঙ্গা স্নান করতে এসেছে, আর বিষ্ণুপ্রিয়া দেবী তাকে একটি প্রণাম করেছে। প্রণাম করিছে গো মাগো সচী দেবী কিন্তু একটু শুচিবাই ছিলেন, একটু শুচিবাই ছিলেন না, যার তার হাতের ছোঁয়া খাবার খান না, কেউ নেড়ে দিলে স্নান করে, কেউ নেড়ে দিলে স্নান করে, একটু শুচিবাই ছিলেন। তা যেই বিষ্ণুপ্রিয়া দেবী তাকে গিয়ে একটা প্রণাম করেছে, থমকে গিয়ে বলছে কে কে রে তুই, এই সাত সকালে এসে আমাকে প্রণাম করছিস? তুই কোন জাতের মেয়ে, তুই তোর নাম কি, তোর বাড়ি কোথায়? তখন বিষ্ণুপ্রিয়া দেবী আমার বলছে মা আমার নাম হলো বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়া, বাহ বিষ্ণুপ্রিয়া, নাম শুনে তো প্রাণ ভরে গেল। তা মা তুমি থাকো কোথায়? আগে আমার বাড়ি হচ্ছে মালঞ্চপাড়া। ও তোমার বাবার নাম কি? আমার বাবার নাম হলো রাজ পণ্ডিত সনাতন মিশ্র। ও রাজ পণ্ডিত সনাতন মিশ্রের কন্যা তুমি? তাই এই সাত সকালে এখানে কি করছো মাগো? আমি একটি ব্রত রেখেছি, তাই সেই ব্রত যাতে আমার ঠিকভাবে পালন হয়, তাই তোমাকে আমি সকাল বেলায় প্রণাম করলাম। সকালে প্রণাম করিলাম মা গো। আজ বিষ্ণুপ্রিয়া দেবী আমার কাঞ্চনার কথা মতো সচী দেবীকে প্রণাম জানিয়ে বাড়ি চলে গেলেন। আর সচী দেবী আমার ঘরে এসে ঈশানকে ডাকছে, ঈশান ও ঈশান, বলি ও ঈশান, বলছে ঈশানকে ডাকছে। তখন ঈশান বলছে আজ্ঞা করুন মা। বলছে ঈশান আমি স্থির করেছি আমি আমার নিমাইয়ের আবার বিবাহ দেব। মাগো গৌরাঙ্গ মহাপ্রভুর আগে একজনের সঙ্গে বিবাহ হয়েছিল লক্ষ্মীপ্রিয়া দেবী, তিনি পূর্বজন্মে ছিলেন রুক্মিণী, আর এই বিষ্ণুপ্রিয়া দেবী পূর্বজন্মে ছিলেন সত্যভামা। তা লক্ষ্মীপ্রিয়া দেবীর সঙ্গে বিবাহ হয়েছিল, তাকে বিরাহ সর্পদংশনে তিনি পরলোক গমন করেছে। তারপরে সচী দেবী আজ ঠিক করেছে আমি আমার নিমাইয়ের আবার বিবাহ দেব। তখন ঈশান বলছে তা তো ভালো কথা, কিন্তু পাত্রী পাত্রী ওই শান তুই যদি কিছু মনে না করিস আমি একটি পাত্রী দেখে রেখেছি। ও তা তো খুব ভালো কথা গো। বললি কাশীনাথ ঘটককে খবর দিয়ে আয়। তা আজ ঈশান আমার কাশীনাথ ঘটককে খবর দিলেন। আজ কাশীনাথ ঘটক চলেছে, আজ কাশীনাথ ঘটক চলেছে মা মালঞ্চপাড়ায় বিষ্ণুপ্রিয়া দেবীর গৃহে আমার মহাপ্রভুর সম্বন্ধ নিয়ে। তা মা আগেকার দিনের বিয়ে তো ঘটকের মাধ্যমেই হতো, কি গো তাই তো? ঘটকের মাধ্যমেই তো হতো। আর এখন
এখন বেশিরভাগ অনলাইনে বিয়ে হচ্ছে গো, আর ঘটক লাগে না। এখন অনলাইনের মাধ্যমে হচ্ছে, আর ঘটক লাগে না তো। হ্যাঁ, এখন আর ঘটকের দরকার হয় না, কিন্তু আগে ঘটক ছিল। আগেকার মানুষ যারা আছে তারা জানবে না, আগেকার ঘটক ছিল। তো কাশীনাথ ঘটক আজ সতী দেবীকে বলছে, বলে মা এ তো খুব ভালো কথা, তুমি তোমার নিমাইয়ের সম্বন্ধ পাকা করছো এই রাজপণ্ডিত সনাতন মিশ্রের কন্যার সঙ্গে। বলে তুমি একবার আমায় বলে দাও যে আমায় কি কি দেখতে হবে। বলে তোকে কিচ্ছু দেখতে হবে না, তুই শুধু দেখবি সে বিষ্ণু সেবার প্রসাদ রন্ধন করতে পারে কিনা, কারণ আমার নিমাই তো বিষ্ণু প্রসাদ ছাড়া কিছু গ্রহণ করে না, তুই শুধু এইটুকু দেখে আসবি। তাই আজ কি হয়েছে না, পড়াশোনা জানে কিনা এগুলো দেখা দরকার নেই। আমি মেয়েকে যা দেখলাম অনেক ভদ্র, অনেক শিক্ষিত, সামনে থেকে আমার দেখে যা মনে হলো। তুই শুধু এটাই দেখে আসবি যে বিষ্ণু সেবার প্রসাদ রন্ধন করতে পারে। তাই আজ কাশীনাথ ঘটক আমার মনের আনন্দে চলেছে। কেমন হবে না, কাশীনাথ ঘটক যাই আনন্দিত মনে, কাশীনাথ ঘটক যাই আনন্দিত মনে, কাশীনাথ ঘটক যাওয়ায় আনন্দিত মনে, ঘটক যাই আনন্দিত মনে, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, নিমাইয়ের সম্বন্ধ হবে আনন্দ ধরে না, আমার নিমাইয়ের সম্বন্ধ হবে আনন্দে ধরে না, মায়ের সম্বন্ধ হবে আনন্দ ধরে না, আমার নিমাইয়ের সম্বন্ধ হবে আনন্দ ধরে না, নিমাইয়ের সম্বন্ধ হবে আনন্দে ধরে না। আজ কাশীনাথ ঘটক আমার মনের আনন্দে গান করতে করতে চলেছে যে নিমাই পণ্ডিতের সম্বন্ধ হবে। তিনি মালঞ্চ পাড়ায় সে রাজ পণ্ডিত সনাতন মিশ্রকে হাঁক দিলেন, কই গো মিশ্র মশাই বাড়িতে আছে? তখন দরজা থেকে হাঁক এলো, কে? বলে আমি কাশীনাথ ঘটক, দায়ে না ঠেকলে কেউ আমার কাছে আসে না। আমি হচ্ছে যুগের মেয়ের বাবা, আমি ছেলের বাবা নয়। কত ছেলের বাবা আমার বাড়িতে আসছে, আর আমি দাম সেজে বসে থাকবো, কারণ এই যুগে মেয়ে কম পাওয়া যাচ্ছে নি। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। হরিবোল হরিবোল। কাশীনাথ ঘটক বলছে, দায়ে না ঠেকলে কেউ আমার কাছে আসে না গো। তখনও বলছে, তখন কাশীনাথ ঘটক আমার পণ্ডিত মশাইকে বলছে, সব কুশল তো? বলে হ্যাঁ সব কুশল। তখন ঘরের মধ্যে বসে কথা কইছে কাশীনাথ ঘটক আমার, কাশীনাথ ঘটক আমার কথা কইছে। আর রাজপণ্ডিত সনাতন মিশ্র আমার বলছে, তা কি মনে করে আজ আমার বাড়িতে? আজ আমি শুনলাম যে তোমার গৃহে নাকি বিবাহযোগ্য সুন্দরী কন্যা রয়েছে, তারই আমি সম্বন্ধ নিয়ে এসেছি। বলে ও, এ তো মেঘ না চাইতে জলের উদয়। তখন তখন মিশ্র মশাই আমার বলছে, তা পাত্র কি করে গো? না পাত্র কি করে শুনবে? পাত্র কি করে শুনবে? হ্যাঁ হ্যাঁ বলো। পাত্র আমাদের খুব ভালো, দেখতে শুনতে খুব ভালো, কিন্তু চাকরি বাকরি করে না। সেই যুব সাথী নাকি উঠেছে, ওইটা করে, ওইটা পায়। দেখতে খুব ভালো পাত্র, একবারে কাকড়া কাকড়া চুল, চাঁচর চুল মাথায়, কিন্তু চাকরি বাকরি নাই, যুব সাথী পায়। বলে ও ঘটক মশাই, তা পাত্র কি করে? বলি পাত্র কি করে শুনবে না? হরি হরি বলে গো, হরি বলে গো, হরি হরি বলে পাত্র গো, হরি হরি বলে গো, নবদ্বীপের পথে ঘাটে হরি হরি বলে সে যে নবদ্বীপের পথে পথে হরি বল বলে গো, নবদ্বীপের পথে পথে হরি হরি বলে গো, রাম 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 রাম। পাত্র কি করে? হরি হরি বলে, হরি হরি বলে। ওগো এ তো বাউন্ডুলের লক্ষণ গো। আমার মেয়েকে আমি ছোটবেলা থেকে ভদ্রস্থত করে বড় করেছি, এমন পাত্রের ঘরে আমি বিয়ে দিতে পারবো না। বলে আরো শোনো গো, সে কি করে জানো? বলি জড়াইয়ে ধরে গো, জড়াইয়ে ধরে গো, জড়ায়ে ধরে সে গো, যে জড়াইয়ে ধরে গো, সে জড়ায়ে ধরে গো, ওইটা আচন্দালে প্রেম দেয় জড়াইয়ে ধরে গো, তার প্রেম দেয় জড়াইয়ে ধরে গো, পাততলে প্রেম আরে জাতির বিচার করে না গো। হরি বল। করে না গো, তার প্রেম দেয়
বিচার করে না? এ তো পাক্কা বাউন্ডুলে গো। না গো, হ্যাঁ যাকে তাকে জড়িয়ে ধরে প্রেম দিচ্ছে বলছো। এই পাত্রের ঘরে আমি আমার মেয়ের বিয়ে দিতে পারবো না। তখন কাশী ঘটক আমার বলছে, এই যে মিশ্র মশাই, শুনবে এবার আসল পরিচয়। এতক্ষণ তো আমি বললাম, এবার আসল পরিচয় শুনবে। সে যে পণ্ডিতের শিরোমণি, দ্বিজজনের মাথার মণি। পণ্ডিতের শিরোমণি, উঁচু ধরে মাথার মণি। পণ্ডিতের শিরোমণি, ধরে মণি। আর জগন্নাথ মিশ্রের নন্দন গো, জগন্নাথ মিশ্রের নন্দন গো, ওই জগন্নাথ মিশ্রের অঙ্গন গো। সে যে জগন্নাথ মিশ্রের নন্দন। সে যে পণ্ডিতের শিরোমণি, পণ্ডিতের শিরোমণি, পণ্ডিতের সে যে শিরোমণি। পণ্ডিতের ওই শিরোমণি। না দ্বিজজনের মাথার মণি, পণ্ডিতের শিরোমণি। জগমের মাথার মণি, পণ্ডিতের শিরোমণি। ও দ্বিজজনের মাথার মণি, আমার গৌর গুণমণি। তাই হরি বল। আমার গৌর গুণমণি, জগমের মাথা বলি পণ্ডিতের শিরোমণি।